হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি। যে স্ট্রাকচারগুলোর ব্যবহার আমরা সব সময় সেন্টেন্সে হতে দেখি, আর এগুলোর ব্যবহার জানাটা সত্যিই খুব প্রয়োজন। এগুলোর ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সটাকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারি, আর একটু স্মার্ট করে তুলতে পারি। এগুলো হলো লাইকলির ব্যবহার। আমরা আজকে লাইকলি দিয়ে বেশ কয়েকটা স্ট্রাকচার দেখব। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে লাইকলি টু বি, লাইকলি টু হ্যাভ, মোস্ট লাইকলি এগুলোর ব্যবহার দেখে। তো আজকের পরে এগুলোর ব্যবহারে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি এগুলোর সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো লাইকলি টু প্লাস ভার্ব। দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছুর সম্ভাবনা রয়েছে, কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার খেলাটা জেতার সম্ভাবনা রয়েছে, বা আমরা এটাও বলতে পারি সে সম্ভবত খেলাটা জিতবে। হি ইজ লাইকলি টু উইন দ্য গেম। হি ইজ লাইকলি টু উইন দ্য গেম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। দেখো, এখানে আমরা সাবজেক্ট হিসেবে ইটকে ব্যবহার করছি। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সম্ভবত তোমার সাথে একমত হবে, বা তার তোমার সাথে একমত হওয়ার সম্ভাবনা রয়েছে। শি ইজ লাইকলি টু এগ্রি উইথ ইউ। শি ইজ লাইকলি টু এগ্রি উইথ ইউ। এবার যদি আমি বলি তার তোমার সাথে একমত হওয়ার সম্ভাবনা নেই, সে সম্ভবত তোমার সাথে একমত হবে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is not likely to agree with you. She is not likely to agree with you. যদি আমি বলি এতে সম্ভবত কিছুটা সময় লাগবে, it is likely to take some time. It is likely to take some time. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। লাইকলি টু প্লাস ভার্বের ব্যবহারটা আমরা কোন অর্থে করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো লাইকলি টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং। দেখো, স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই বর্তমানে বা ভবিষ্যতে কোনো একটা কাজ চলমান থাকবে। দেখো, কন্টিনিউয়াস ফর্ম বোঝাতেই আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। কোনো একটা কাজ হবে বা কোনো একটা কাজ সম্ভবত হচ্ছে। যদি আমি বলি সে সম্ভবত এখন ঘুমাচ্ছে, হি ইজ লাইকলি টু বি স্লিপিং নাও। হি ইজ লাইকলি টু বি স্লিপিং নাও। দেখো, এখানে হি ইজ লাইকলি টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করেছি। যদি আমি বলি তারা সম্ভবত বাইরে খেলা করছে, দে আর লাইকলি টু বি প্লেইং আউটসাইড। দে আর লাইকলি টু বি প্লেইং আউটসাইড। যদি আমি বলি শীঘ্রই বৃষ্টি হতে চলেছে বলে মনে হচ্ছে, ইট ইজ লাইকলি টু বি রেইনিং সুন। ইট ইজ লাইকলি টু বি রেইনিং সুন। দেখো, ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে এরকম অর্থে কিন্তু আমরা স্ট্রাকচারটাকে এখানে ব্যবহার করলাম। তো বর্তমানে কোনো কাজ চলমান বোঝাতে, কোনো কাজ হচ্ছে বোঝাতে, বা ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, কোনো একটা কাজ হতে থাকবে বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, সম্ভবত শীঘ্রই অন্ধকার হয়ে আসছে। ইট ইজ লাইকলি টু বি গেটিং ডার্ক সুন। ইট ইজ লাইকলি টু বি গেটিং ডার্ক সুন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। সেন্টেন্সে যখন আমরা অর্থ করব বর্তমানে কিছু চলছে বা ভবিষ্যতে কিছু চলতে থাকবে, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো লাইকলি টু হ্যাভ। লাইকলি টু হ্যাভ প্লাস V3, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো একটা কাজ সম্ভবত হয়ে গেছে, অতীতে কোনো একটা কাজ সম্ভবত হয়ে গেছে, বা অতীতে সম্ভবত কোনো একটা কাজ ঘটেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইট ইজ লাইকলি টু হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে সম্ভবত এতক্ষণে কাজটা শেষ করে ফেলেছে, হি ইজ লাইকলি টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নাও। হি ইজ লাইকলি টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নাও। তোমাদের মনে এবার একটা প্রশ্ন আসতে পারে, এখানে আমরা মে হ্যাভ প্লাস V3 ব্যবহার কি করতে পারি, বা মাইট হ্যাভ প্লাস V3 ব্যবহার কি করতে পারি? দেখো, এখানে আমরা যখন লাইকলি টু হ্যাভ প্লাস V3 ব্যবহার করব
তখন আমরা অর্থ করতে চাই যে সেন্টেন্সে এই কাজটা হয়ে গেছে, অর্থাৎ এখানে বেশি পসিবিলিটি রয়েছে। কিন্তু যখন আমরা মে হ্যাভ প্লাস V3 ব্যবহার করি তখন পসিবিলিটিটা আমরা কম বোঝাতে চাই, সম্ভাবনাটা আমরা কম বোঝাতে চাই। এটুকুই দুটো স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। তা না হলে মে হ্যাভ প্লাস V3 এর অর্থ একই হয়, অর্থাৎ শোনার সময় আমরা একই রকমই শুনি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি সম্ভবত এই খবরটা শুনেছো, ইউ আর লাইকলি টু হ্যাভ হার্ড দিস নিউজ। ইউ আর লাইকলি টু হ্যাভ হার্ড দিস নিউজ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গত রাতে সম্ভবত বৃষ্টি হয়েছে, ইট ইজ লাইকলি টু হ্যাভ রেইনড লাস্ট নাইট। ইট ইজ লাইকলি টু হ্যাভ রেইনড লাস্ট নাইট। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। ইট ইজ লাইকলি টু হ্যাভ প্লাস V3 ব্যবহারটা কোন অর্থে করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। দেখো আমরা সেন্টেন্সে ইট ইজ লাইকলি দ্যাট প্লাস ক্লজের ব্যবহার হতে দেখি। সেন্টেন্সে আমরা এই দুটো স্ট্রাকচারকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতেই পারি, কিন্তু আগের স্ট্রাকচারটা বেশি ফর্মাল। ফর এক্সাম্পল, যদি আমি বলি সে সম্ভবত খেলাটা জিতবে বা তার খেলাটা জেতার সম্ভাবনা রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ইজ লাইকলি দ্যাট হি উইল উইন দ্য ম্যাচ। দেখো এখানে আমরা ইট ইজ লাইকলি দ্যাট হি উইল উইন দ্য ম্যাচ বা হি ইজ লাইকলি টু উইন দ্য ম্যাচ দুটোরই ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করতে পারি, দুটোরই অর্থ একই। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা সম্ভবত আজ বৃষ্টি হবে, ইট ইজ লাইকলি দ্যাট ইট উইল রেইন টুডে। ইটস লাইকলি দ্যাট ইট উইল রেইন টুডে। বা আমরা এটাও বলতে পারি ইট ইজ লাইকলি টু রেইন টুডে। বোথ আর কারেক্ট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সম্ভবত সে একটা ভুল করেছে, ইট ইজ লাইকলি দ্যাট হি হ্যাজ মেড আ মিস্টেক। ইট ইজ লাইকলি দ্যাট হি হ্যাজ মেড আ মিস্টেক। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সম্ভবত সে সত্যিটা জানে বা তার সত্যিটা জানার সম্ভাবনা রয়েছে, ইট ইজ লাইকলি দ্যাট হি নোজ দ্য ট্রুথ। ইট ইজ লাইকলি দ্যাট হি নোজ দ্য ট্রুথ। বাংলায় আমরা প্রায় বলে থাকি খুব সম্ভব সে কাল আসবে, খুব সম্ভব সেই খেলাটা জিতবে। খুব সম্ভব এরকম অর্থে আমরা সেন্টেন্সে মোস্ট লাইকলি ব্যবহার করে থাকি, অর্থাৎ সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি সম্ভাবনা এটা হওয়ার। এক্সাম্পল দেখো, যদি আমি বলি খুব সম্ভব আগামীকাল সে আসবে, মোস্ট লাইকলি শি উইল কাম টুমরো। মোস্ট লাইকলি শি উইল কাম টুমরো। দেখো এখানে আমরা এটাও বলতে পারি শি ইজ মোস্ট লাইকলি টু কাম টুমরো। শি ইজ মোস্ট লাইকলি টু কাম টুমরো। বোথ আর কারেক্ট। যে কোনো একটার ব্যবহার তোমরা করতে পারো। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খুব সম্ভব আজ রাতে বৃষ্টি হবে, মোস্ট লাইকলি ইট উইল রেইন টুনাইট। মোস্ট লাইকলি ইট উইল রেইন টুনাইট। দেখো এখানে আমরা এটাও বলতে পারি ইট ইজ মোস্ট লাইকলি টু রেইন টুনাইট। ইট ইজ মোস্ট লাইকলি টু রেইন টুনাইট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খুব সম্ভব সে আবার দেরি করবে, মোস্ট লাইকলি হি উইল বি লেট অ্যাগেন। মোস্ট লাইকলি হি উইল বি লেট অ্যাগেন। দেখো সম্ভাবনা রয়েছে বা খুব সম্ভব এরকম জায়গায় এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে থাকি, কিন্তু যখন আমরা বলবো সম্ভাবনা কম তখন আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? তখন আমরা বলবো লেস লাইকলি টু ডু সামথিং। ফর এক্সাম্পল, যদি আমি বলি তার আজ আসার সম্ভাবনা কম, শি ইজ লেস লাইকলি টু কাম টুডে। শি ইজ লেস লাইকলি টু কাম টুডে। যদি আমি বলি তার ম্যাচটা জেতার সম্ভাবনা কম, হি ইজ লেস লাইকলি টু win the match. He is less likely to win the match. একটা এক্সাম্পল দেখো, দোকানটা আজ খোলার সম্ভাবনা কম, the shop is less likely to open today. The shop is less likely to open today. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্ট্রাকচারগুলোকে কত সহজে ব্যবহার করতে পারি, আর এগুলোকে ব্যবহার করে আমরা কত সহজে কিছু বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, আর এগুলোর ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সটাকেও আরেকটু স্মুথ করে তুলতে পারি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.